হাই গাইস, আমি পলাশ। ম্যাথ গাইড চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে চলে এসেছি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে। যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না। অঙ্কের অনেক টিপস পাবে, যেগুলো তোমাদের অনেক কম্পিটিশন পরীক্ষা এবং স্কুলের বিভিন্ন সেমিস্টার পরীক্ষায় বা বার্ষিক অ্যানুয়াল যে কোনো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি, সময় নষ্ট করবো না। তো কারণ আজকে বিষয়টা হচ্ছে সময় আর কার্য, এই নিয়েই শুরু। তো চলো, সময় আর কার্যের, এটা হচ্ছে ক্লাস 8 চ্যাপ্টার 17.1। তো শুরু করছি। দেখো, একটি কারখানায় 3 দিনে এতটি যন্ত্রাংশ তৈরি হয়, তবে 7 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। বিষয়টা তো খুবই সোজা, কেন এই সময়টা বাড়লে প্রোডাকশন বা যন্ত্রাংশের প্রোডাকশনটা বাড়ে, এটা কমে গেলে কমে যায়। তাই এটা হচ্ছে সরল সমানুপাতি। তা 7 দিনে কতগুলি? 7 দিনে অবভিয়াসলি বেশি হবে। তাহলে আমি এটাকে ঐকিক নিয়মে ছক করে নিয়েছি। এই দিনে এতটা হয়, 7 দিনে কত? তো 3 দিনে যা হয়, একদিনে নিশ্চয়ই তার থেকে কম হবে, তাই ভাগ হয়েছে। 7 দিনে কী হবে? তার থেকে বেশি, তাই মাল্টিপ্লাই বা গুণ হয়েছে, কাটাকুটি করলে আসে 504। তাহলে আমার 7 দিনে এতটি যন্ত্রাংশ তৈরি হবে। এটা কিন্তু আমি ঐকিক নিয়মে দেখেছি, ঠিক আছে? এবার আমি এরকম কিছু অঙ্ক তোমাদের বিভিন্ন সরল সমানুপাতি হিসেবে সাজিয়ে দেখাবো। তো দেখো, দ্বিতীয় নাম্বার অঙ্কটা কী বলেছে। একটি তাঁত কারখানায় 12টি তাঁত প্রতি মাসে 380টি শাড়ি বুনতে পারে, ঠিক আছে? পুজোর কাজ চলে এসছে, তো তার জন্য কী হচ্ছে, এখানে আরও 3টি তাঁত বেশি এক্সট্রা বসানো হয়েছে। তাঁত মানে তাঁত মেশিন। এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে? তো 12টি তাঁত যতগুলো শাড়ি তৈরি করে, একটা নিশ্চয়ই কম করবে। তার মানে কি, এইটা কমলে এইটাও প্রোডাকশনও কমে যাচ্ছে। তো তখন এগুলো সরল সমানুপাতি হবে। তাহলে 12টির জন্য 380টি শাড়ি তৈরি হচ্ছে, তাহলে 12 প্লাস 3 15টা মেশিন আছে, তাহলে কটা? তো সরল সমানুপাতি সাজিয়েছি, দেখো 12/15, এই দুটো যোগ করলে এটা হয়, ঠিক আছে? 380। তাহলে আমি এটা তো জানি না, তাই জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি। তো কাটাকুটি করলে আসছে এইটা। তো মাসে আমার এতটি শাড়ি বোনা যাবে। এটা আমি সরল সমানুপাতিতে সাজিয়েছি, দেখো পাশে দিয়ে দিয়েছি। সরল সমানুপাতিতে কী হয়? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এর মধ্যে দ্বিতীয় আর তৃতীয়টা মাল্টিপ্লাই বা গুণ হবে, ঠিক আছে? তাহলে এই দুটো গুণ হচ্ছে দ্বিতীয় আর তৃতীয়। তাহলে ভাগ কোনটা হবে? তো সংখ্যা তো একটা রয়েছে, 12 ভাগ হয়েছে, তাহলে কাটাকুটি করলে এইটা হবে। এটা কিন্তু ভুলবে না, এটা খুব ইম্পর্টেন্ট। এবার তৃতীয় নাম্বার অঙ্কে আমি চলে আসছি। দেখো, একদল শ্রমিক 25 দিনে এত মিটার রাস্তা তৈরি করতে পারে, তবে 15 দিনে কত মিটার রাস্তা তৈরি করবে? ভালো। তাহলে 25 দিনে কত করছে? 45, ঠিক আছে? তাহলে 15 দিনে কত? তো কাটাকুটি করলে, আমি কিন্তু এটা ঐকিক নিয়মে করেছি, কাটাকুটি করলে হয় 27 মিটার। তা 15 দিনে এত মিটার রাস্তা তৈরি করবে। বোঝা গেল? এরপরে আসছি 4 নাম্বার অঙ্কে। আমি কিন্তু অঙ্কের প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি, যে তোমাদের বুঝতে সুবিধা হয়। 4 নাম্বারে কী দিয়েছে? 1200 মিটার লম্বা একটি খাল কাটবে, তার জন্য 15 দিন পর দেখা গেল 3/4 অংশ কাটা হয়েছে। তাহলে এর 3/4 অংশ কত? সেটাকে তুমি কাটাকুটি করে গুণ করে 900 মিটার। তাহলে আমার এই 900 মিটার যে রাস্তাটা 15 দিন পর কাটা হয়েছে, বাকি কত থাকলো? তাহলে টোটাল ছিল 1200 মাইনাস 900, মাইনাস করলে 300 মিটার। তাহলে এই রাস্তাটা আমার এখনও তৈরি করতে বাকি আছে। তাহলে প্রথম তৈরি হয়েছিল আমার কত? 900 মিটার। কত দিনে? 15 দিনে। তা 300 মিটার কত দিনে তৈরি হবে? তাহলে সেটা একই হবে, সরল সমানুপাত। তা দেখো, 900/300, ঠিক আছে, ইস টু 15 জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছি। তো কাটাকুটি করলে কত হচ্ছে? এই দুটো কাটাকুটি করলে 5 দিন। তাহলে বাকি অংশ কাটতে আমার 5 দিন সময় লাগবে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে আমি সরল সমানুপাত করলাম। সরল সমানুপাত কখন করতে হয়? যখন দেখবে একটা জিনিস বাড়লে তার অপোজিটেরটা বাড়ছে, এটা কমলে অপোজিটটা কমবে, তখন হবে সরল সমানুপাতি, ঠিক আছে? এরপরে আসছি, দেখো আরেকটা অঙ্ক নিয়ে। 3টি ট্রাক্টর দৈনিক এত বিঘা জমি চাষ করতে পারে, 7টি ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে? অঙ্কটা খুব সোজা। তাহলে 3টে ট্রাক্টর করছে 18 বিঘা, তাহলে একটা করছে কত? কাটাকুটি করলে আসবে, এটা সরল সমানুপাত সাজিয়ে নিয়েছি। তাহলে মাঝের দুটো গুণ হবে, 7 আর 18 গুণ হয়েছে 3 ডিভাইডেড হয়েছে, কারণে 42 বিঘা। তাহলে এত বিঘা জমি চাষ করতে পারবে। বোঝা গেল? এটা হলো সরল সমানুপাত। আমি এখনও সরল সমানুপাতই দেখাচ্ছি, এরপর ব্যস্তানুপাতে আসবো, তখন দেখবে এটা কি চেঞ্জ হচ্ছে। তারপর দেখো দিয়েছে, একটি কারখানায় এতজন লোক এক সপ্তাহে এত টন লোহার যন্ত্রাংশ তৈরি করতে পারে। এক সপ্তাহে 14 টন যন্ত্রাংশ তৈরি করতে আরও অর্ডার পেয়েছে, তাহলে আর কতজন নতুন লোক লাগবে? তাহলে 10 টনের তৈরির জন্য কত লোক লাগে? 35 জন। তাহলে এখন নতুন অর্ডার কত এসছে? 14 টনের অর্ডার এসছে। তাহলে সরল সমানুপাতে তাহলে এটা বাড়লে ওটা বাড়ছে, যন্ত্রাংশ যখন আমি বেশি তৈরি করছি। তাহলে দেখো, তাহলে এই দুটো কী হচ্ছে? সরল সমানুপাত হলো 10:14, এখানে হচ্ছে 35, জানি না, এটা জিজ্ঞাসা চিহ্ন। তো মাঝে আমি কি বলছি? সরল সমানুপাতির মাঝে দুটো গুণ হবে, মাঝে দুটো গুণ হয়েছে 10 ডিভাইডেড, কাটাকুটি করলে আসছে 49। তো আমার অলরেডি তো আমার 35 জন রয়েছে, তার মধ্যে আমার টোটাল লাগছে 49। তাহলে আমাকে নতুন লোক কত নিতে হচ্ছে? বিয়োগ করলে আসছে 14। তাহলে 14 জন লোক তোমাকে এখন নতুন লাগবে। তাহলে এরপরে চলে আসি পরের অঙ্কে। এইবারই হচ্ছে তোমার ব্যস্তানুপাতের অঙ্ক। তো দেখো কীভাবে করছি এখানে। একটি পুকুর কাটতে 24 জন লোকের 12 দিন সময় লাগে। তাহলে 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার? তাহলে একটি পুকুর কাটতে 24 জন লোকের কত দিন লেগেছে? 12 দিন।
তাহলে একজন লোক, তাহলে এখানে দেখো এই কাজের অঙ্ক আর খাওয়া দাওয়ার অঙ্ক আগেই বলেছিলাম এগুলো কিন্তু সম্পর্কটা উল্টো হয়, মানে লোক সংখ্যা যদি কমে যায় তাহলে তোমার সময়টা তো বাড়বে না। আগে 24 জন আর করতে যে 12 দিন লাগতো, এখন লেগেছে তোমার লোক সংখ্যা কমে গেল, তো এটা বাড়ছে, একটা কমলে একটা বাড়লে তখন সেটা ব্যস্তানুপাত। তাহলে 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার? তাহলে দেখো 12তে দুটো দিন, 12 দিন আর 8 দিন, 12 দিনের সাথে কত রয়েছে? 24 জন লোক, আর 8 দিনেরটা জানি না, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ব্যস্তানুপাতটি হলো, তাহলে অনুপাত আগে সাজিয়ে 12:8, তারপর জিজ্ঞাসা চিহ্ন 24। আচ্ছা, এবার আমি বলে দিই এখানে কি হয়। প্রথম এই দ্বিতীয় আর তৃতীয়টা সরল সমানুপাতিতে দেখো মাল্টিপ্লাই বা গুণ হয়েছে, এখানে কিন্তু তা হবে না। এখানে প্রথম আর চতুর্থ এই দুটো গুণ হয়, তার জন্য ব্যস্তানুপাতে এই দুটো গুণ আমি দেখিয়ে দিয়েছি। দেখো 12 আর 24 গুণ হয়েছে 8/36, তাহলে আমার 36 জন লোক লাগবে। আমার অলরেডি 24 জন লোক রয়েছে, তাহলে আর কতজন লোক লাগবে? এক্সট্রা 12 জন। কিন্তু আমাকে বলেনি যে এক্সট্রা কত লাগবে, শুধু বলেছে 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোক লাগবে, তাই আমি লিখেছি 36 জন। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল। এর পরেরটা আসছে দেখো, ব্যস্তানুপাতের আরেকটা অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে 45 জন লোক 12 দিনে এতটি বাল্ব তৈরি করতে পারে। আমি প্রশ্নগুলো খুব শর্টে সাজিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 10,000 বাল্ব তৈরি করে, তবে 9 দিনে এতটি বাল্ব তৈরি করতে আর কতজন নতুন লোক লাগবে? তাহলে দেখো কাজের পরিমাণটা সেমই রয়েছে 10,000টা, তো 10,000টা তোমার এই অঙ্কে কোনো কাজে লাগবে না, শুধু তোমাকে যাতে তুমি অঙ্ক ভুলভাল করো এর জন্য এটা সাজিয়ে দিয়েছি, কাজ সাজিয়ে। তাহলে দেখো 12 দিন সময় লাগছে, কতগুলো লোক রয়েছে? 45 জন। তাহলে কাজ একই রয়েছে, 10,000টাই বাদ, কিন্তু লোক সময় কত? 9 দিন। তাহলে এটা হচ্ছে ব্যস্তানুপাত। তাহলে 12 মানে 12:9, তাহলে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি 1:45। তাহলে আমি কী বলেছি? প্রথম আর এই দেখো প্রথম আর চতুর্থ কী হবে? মাল্টিপ্লাই হবে। তাহলে প্রথমে কী রয়েছে? 12, আর চতুর্থে রয়েছে 45, তাহলে মাঝখানে কী রয়েছে? 9। 9 ডিভাইডেড কাটাকুটি করলে 60 জন। তাহলে আগে ছিল আমার কত? 45 জন। বলছে আর কতজন নতুন লোক লাগবে? তাহলে 60 - 45, তাহলে 15 জন আমার নতুন লোক লাগবে। তাহলে 9 নম্বর অঙ্ক হয়ে গেল এই অধ্যায়ে। এইবার আসছি লাস্ট অঙ্কে। দেখো টোটাল আমার লোক রয়েছে 250, 250 জন লোক। 550 মিটার দীর্ঘ একটি ও 35 মিটার প্রস্থ একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে। মানে পুকুরের লম্বা চওড়া দিয়ে দিয়েছে, একই গভীরতা, মানে ভেতরের ডিপ বা গভীরতাটা দেয়নি, সেম, কিন্তু লম্বা চওড়াটা দিয়েছে। দৈর্ঘ্য প্রস্থ কত? 70 মিটার, 70 মিটার অ্যান্ড 40 মিটার। তাহলে অপরে এরকম একটা পুকুর কাটতে 300 জনের কতদিন লাগবে? আমি এখানে একটা ভুল করছি, 300টা আমি বাংলায় লিখেছি, যাই হোক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পুকুরের আমি দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, তাহলে এটা ক্ষেত্রফলটা বার করে নেবে, ঠিক আছে? তাই আমি বার করে নিয়েছি। প্রথম পুকুরটার হচ্ছে কি কতটা কাটা হয়েছে? দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে 1750 বর্গমিটার। আর পরের যেটা কাটতে হবে 70 × 40, তাহলে করলে কাটাকুটি করলে হয় 2800 বর্গমিটার। তাহলে আমার এইটা কাটতে কত লাগছে? 18 দিন সময় লাগে। লোক কত থাকে? 250। এবার লোক হয়ে গেছে কত? 300, কিন্তু পুকুরের মাপটা বড় হয়ে গেছে, দেখো সেটা হচ্ছে 2800। ঠিক আছে, তাহলে কত দিন সময় লাগবে? লোকও বেড়েছে, তাহলে এবার ক্যালকুলেশন করো। নির্ণয় সময় সমান সমান কী হচ্ছে? 250/300 × 2800/1750 × 18, তাহলে টোটাল কত হচ্ছে? 24 ডেজ। তাহলে ওই পুকুর কাটতে 300 জন লোকের 24 দিন সময় লাগবে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা এখানেই শেষ করছি। যারা সাবস্ক্রাইব করেনি ম্যাথ গাইড চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। মন দিয়ে ভালো করে পড়াশোনা করবে। কোথাও কোনো ডাউট থাকলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।